তুফান তো অলরেডি ঝড় বয়ে যাচ্ছে। ঈদে তো যেই অবস্থা, সাকিব খান তো পুরো সব দখল করে নিয়েছে। ডিপজল ভাই আমাকে গরু গিফট করেছিল। বর্তমানে আমি দুটো ওয়েব ফিল্ম করছি, একটি স্বয়ম্বর আর একটি হচ্ছে ওয়েব সিরিজ ব্যাড গার্লস। তো রিসেন্ট আমার স্বয়ম্বরের কাজটা শেষ হয়েছে। স্বয়ম্বরটা খুবই মানে দুর্দান্ত একটি গল্প। আমাদের ইচ্ছা আছে এটা আমরা নেটফ্লিক্স বা আমাজনে দেওয়ার। তো এটা অনেক বড় একটি প্রজেক্ট। তার পাশাপাশি দ্য ব্যাড গার্লসেরও অলরেডি কাজ আমাদের প্রায় শেষ, অল্প কিছু কাজ বাকি। এই তো। আর যাযাবর, ভালোবাসি তোমায় একদম ডাবিং কমপ্লিট করেছি। যাযাবর রানিং শুটিং আছে, ডেট যাচ্ছে। সো আমার গত 2টা মাস ধরে আমি এত ব্যস্ত, মানে শিডিউল বের করতে পারছি না। তো রিসেন্ট ইচ্ছা আছে যে যাযাবরকে শিডিউল দিব, তো যাযাবরের কাজ শুরু করবো আবার। ঈদে তো যেই অবস্থা, সাকিব খান তো পুরো সব দখল করে নিয়েছে। এখন তো হলই নাই, আমাদের বাংলাদেশে হলের সংকট। তারপর হচ্ছে তুফান তো অলরেডি ঝড় বয়ে যাচ্ছে। আমাদের ঈদের পরে রিলিজ হওয়ার প্ল্যান আছে। আমাদের যে ছবিটা রিলিজ দেওয়ার প্ল্যান, ওই ছবিটা আসলে ঈদের ছবি না। তো আমরা ঈদকে কেন্দ্র করে ছবিটা বানাইনি, ঈদের পরে আসলে যে কোনো সময় ভালো একটা দিনক্ষণ দেখে আমাদের ছবিটা রিলিজ হবে। ডিপজল ভাই আমাকে গরু গিফট করেছিল আরও 2 বছর আগে, যখন আমি ডিপজল ভাইয়ের ছবি শুটিং করছিলাম। মেবি 2021 সাল হবে। তো 22, 23, 24, 3 বছর হয়ে গেছে। সো 3 বছর আগে ডিপজল ভাই আমাকে গরু গিফট করেছিল। তো এর মধ্যে তো ডিপজল ভাইয়ের সাথে আর কোনো কাজ করছি না। সো এখন গরু তো গিফট করবেই না ভাইয়া। আর যদি ভাইয়া এই ইন্টারভিউ দেখে গরু গিফট করে তাহলে থ্যাংক ইউ, খুশি হয়ে যাবো। গিফট তো গিফট, কিন্তু নিজের তো অবশ্যই কিনতে হবে। অন্যের গিফট দিয়ে তো আর কুরবানি হয় না। যে যাই গিফট করুক না কেন, কিন্তু আমার পক্ষ থেকে অবশ্যই গরু কিনতে হবে, আমি গরু কিনবো। গত 2-3 বছর ধরে আমি গরুহাটে যাই, কারণ আমার বাসা হচ্ছে আফতাবনগর। একদম আমার বাসার নিচেই হচ্ছে কুরবানির গরুহাট বসে। তো আমার গেট খুললেই দেখি যে গরু নিয়ে বসা, ছাগল নিয়ে বসা। বেসিক্যালি আমার বাসার যে গলিটা, ওটাতে ছাগলের হাটটা বেশি বসে। তো আমার প্রতিদিনই হাট দেখা হয়। আর নিজের গরু যেহেতু কিনবো, অবশ্যই আমি আমার এলাকা থেকে, আমার হাট থেকে কিনি।